হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিবারের মতো আবার একটি কথা বলি যে আমরা ফটোশপ নিয়ে ভিডিও আপলোড করি এবং ফটোশপ সম্বন্ধে কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আমাদের এই চ্যানেলে ফটোশপ A to Z সম্পূর্ণই কোর্স দেওয়া হয় এবং আপনার যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আমরা কন্টিনিউ ফটোশপ CS7 অথবা CS8 এই ভার্সনটি দিয়ে আমরা কিন্তু এই দুইটা ভার্সন দিয়ে আমরা কিন্তু আপনাকে আমি ভিডিও বানিয়ে দেখাই। আর আজকে মেবি সিসিটা আজকে ওপেন করেছি এবং সিসির কাজটা এর আগে অনেক ভিডিও দিচ্ছি, এরপরে মাঝখানে সিসির ভিডিওটা খুব কম দিছি। আর আজকে বেশ কিছু কাজের ডেলিভারি ছিল, তাই কেননা মনে হয় যেহেতু আমি আমার ফটোগুলো ডেলিভারি দিতে হবে, তাই আমি ফটোগুলোকে কিছু সামথিং কিছু এডিট করে আমি দিয়ে দিব। আর কেননা আমি যে এই ফটোগুলো ডেলিভারি দিব এবং কিভাবে আমি ফটোগুলো এডিট করব সেই এডিটটা আপনাদেরকে কেননা একবার দেখাই, তাই আজকে ভিডিও বানানো। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনারা দেখছেন যে আমি এই যে ফটোটা উঠাইছি, এটা মেবি ক্যানন 700D। আপনারা যারা আমার কন্টিনিউ ভিউয়ার তারা জানে যে আমি কোন ক্যামেরা এবং কোন লাইট সেট আপ অথবা কোন লেন্স ইউজ করি, সবগুলাই জানে। আজকে এই বিষয়টি নিয়ে কোনো কিছু আলোচনা হবে না, তাই আমি টোটাল শুধু ভিডিওটি অন করে দেবো এবং ভিডিওটি আপনি দেখবেন যে কীভাবে আমরা শর্ট সময়ের ভিতরে আমরা এইগুলো আমরা করতে পারি। আসলে মেন কিছু বলতে গেলে আমাদের সিসি দিয়ে আমরা শুধু কালার কারেকশনটাই আমাদের মেন কিছু ইভেন্ট করে। হ্যাঁ বন্ধুরা, কালার কারেকশনটাই থেকে আপনাকে কিন্তু বেশি ফোকাস দিতে হবে, কারণ কালার কারেকশনটা ফোকাস হলেই কিন্তু যেহেতু ছবিগুলো সে ডেলিভারি নেবে প্রিন্ট আউট না, সে সম্পূর্ণ ফোনে নেবে অথবা তাদের প্রিন্ট টাইপে নেবে। আর যখনই আপনার ফোনের ডিসপ্লেতে আপনার ছবিগুলা একটু কালার কারেকশন করে দিয়ে আপনি দিয়ে দিবেন, দেখবেন ছবিগুলো অস্থির সুন্দর লাগবে। কারণ আপনার ফোনের যে ডিসপ্লেগুলো সেগুলো আরও অনেকটাই গর্জিয়াস হয়। ওকে, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমত আমাদের আমি আগেই বলছি এখানে বেশ কিছু কাজ না। এখানে আমাদের যে মডেলের যে ফটোটি আছে, ফটোটি অনেকটাই সুন্দর, আমাদের প্রয়োজন নাই আমার ফটোর উপর কাজ করা অথবা ফেসের উপর কাজ করা, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কাজ করব। ওকে, আমরা ক্যামেরা র ফিল্টার এবং এখানে দেখেন অটো আছে। আপনি যদি অটো ইউজ করতে চান অটো ইউজ করতে পারেন, আপনি যদি ডিফল্ট ইউজ করতে চান ডিফল্টও ইউজ করতে পারেন। আমি দিয়ে একটা অটো দিয়ে আপনাদেরকে দেখাই। অটো হলো এটাই যে আপনি ফটোটির উপরে যেমন কাজ হওয়া প্রয়োজন তেমন হালকা একটু কাজ তারা অটোমেটিক হয়ে যায়। সেটা কিন্তু আপনার কোডিংয়ের উপর ভিত্তি করে। বলতে আপনাকে কোডিং হিসেবে আপনাকে বোঝায় যে এখান থেকে দেখেন আমার ঠিক এই যে ডান কোণে এই যে এই অংশটাই দেখেন, আমি যখন চেহারার উপরে নিয়ে যাব আমার মাউসের কাটসারটা, তখন কোন জায়গায় কোন কোড আছে সেই কোড অনুযায়ী কিন্তু অটোমেটিক সে কাজ হয়। বুঝতে পারছেন? এখানে কোন সাইডে কোন রং আছে সবটাই কিন্তু অটোমেটিক এখানে কিন্তু এভাবে দেখাই দেবে। এই কোডিংয়ের উপর ভিত্তি করে কিন্তু এই অটো কাজটা হয়। ওকে, তাহলে এবার দেখুন, চলুন ভিডিওটি শুরু করি। আমরা আমাদের মতো আমরা এডিট করব। ওকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হবে আপনার সম্পূর্ণ সবুজ, আপনি দেখেন মোটামুটি সুন্দর আছে। আপনি সামথিং কিছু একটু কারেকশনটা একটু করে নেবেন। কারেকশনটা কেন না, এটাতে খুব বেশি একটু আহামরি কোনো কিছু না। সেক্ষেত্রে আপনার এই ছবিগুলো যদি প্রিন্ট আউটও দেয় আমার মনে হয় না খুব খারাপ হবে, একটা ভালোই হবে যা মনে হয়। আচ্ছা, এখান থেকে আমি কিছু করলাম না। আমি এখানে এসে আপনার এই অপশনগুলোতে এসে আপনি একটু সবগুলো একটু ব্যবহার করবেন। আপনি ব্যবহার করে সম্পূর্ণ আকারে দেখবেন যে কেননা এখানকার কালার কারেকশনটা হলো কিন্তু মেন কিছু। আপনাকে আগে বলছি যে আমরা কিন্তু সিসি ইউজ করে শুধু বেশিরভাগ সময় কালার কারেকশন করার জন্য, কারণ প্রতিটা পার্ট সে আলাদা করে ফেলে কালার কারেকশনের জন্য, তা বেস্ট। আপনি আগে দেখবেন যে আপনার কোন কালারটি দিলে আপনার মডেল কার সুন্দর লাগে।
এখান থেকে আমি দেখছি এখানে লালের অংশ মোটামুটি অনেকটাই বেশি, তাই আমি একটু লালটা একটু প্লাস করে দেবো, এই হিসাবে আপনি কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে আপনার যে মডেল আছে সে মডেলের যে গর্জিয়াস যে কালারটি আছে সে কালারটি আরও ফোটানোর জন্য কী কালার ইউজ করতে হয় সেটা আপনি একটু ভাববেন, এবং সবগুলোই আপনি কালার একটু করে আপনি দেখবেন যে কোন কালারটি সুন্দর লাগে। ওকে, আপনি এইভাবে আপনি কিন্তু ছবিগুলো এডিট করতে পারবেন, এবং খুব বেশি সময় দেওয়ার আপনার প্রয়োজন নাই। খুব বেশি যে আপনি সময় দেবেন ফটোতে আপনাকে তা বলছি না। আপনারা দেখেন এখান থেকে সামথিং কিছু কাজ পরিবর্তন করলে আপনি দেখেন যে আমি কিন্তু কালার কারেকশন করতে গিয়ে দেখেন মডেলের যে ফটোটি অথবা মডেলের যে ফেসটি সেটাও কিন্তু সেটার উপরেও কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, আপনি দেখেন আপনি নর্মালি এভাবেই ছবিগুলো সম্পূর্ণ করবেন, আপনার মেবি সবগুলো ঠিক আছে। তাই আপনারা যদি সম্পূর্ণ আকারে আপনারা এভাবে চেষ্টা করেন তাহলে আমার মনে হয় না এটা খুব একটু বেশি কিছু কঠিন। এটা আমি সামথিং কিছু একটু ধরে রাখি, এখান থেকে আপনি সম্পূর্ণভাবে আপনি এগুলো করবেন ঠিক এভাবে আপনি করেন, আপনি চেষ্টা করেন, ট্রাই করেন, চেষ্টা করলে অবশ্যই হবে। ওকে, আপনি এভাবে দেখেন ছবিগুলো কাজ করা অনেকটা সুন্দর লাগবে। আপনি দেখেন খুব বেশি একটা কিন্তু কাজ করেনি, জাস্ট এটুকুকে আপনি যদি মনে করেন যে আপনি করবেন তাহলে ইয়ানাফ অনেকটা বেটার হয়। করবেন, এভাবে করতে পারেন। আপনার গ্রিনটা একটু যদি বাড়ানোর প্রয়োজন হয় আপনি গ্রিনটা একটু বাড়াই দিবেন, সবুজটা, কারণ সবুজটাই মানুষের কিন্তু বেশিরভাগ সময় সবুজ ব্যাকগ্রাউন্ডটা দিলে ছবিটা অনেকটা গর্জিয়াস হয়, অনেকটা গর্জিয়াস হয়। তাই আপনি যদি সবুজটা দেন আর সবুজটা একটু বেশি করে দেন তাহলে অনেকটা মোর দেন আনাফ। দেখেন ছবিটা কেমন। ওকে 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 দেখেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার ছবিগুলো এভাবে সিম্পলি কালার কারেকশনগুলো করতে পারেন। আর আপনি যদি এই কালার কারেকশন সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং এখান থেকে আপনি খেয়াল করেন যে এখান থেকে যে মডেলের যে ফেসগুলো আছে আপনি যদি মনে করেন যে আপনি ফিল্টার ইউজ করবেন, আপনি ফিল্টার ইউজ করে হালকা করে ফটোর উপরে যে নয়েজগুলো আছে আপনি নয়েজগুলো একটু দমাই দিবেন, দিয়ে দেখবেন যে ছবিটা আর একটু গর্জিয়াস হবে। ঠিক এইভাবে ছবিগুলো আপনার এই ফিল্টারগুলো দিলে আপনার সম্পূর্ণ নয়েজ ফ্রি হয় ফটোগুলো। ওকে, দেখেন ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর আপনি যদি ফটোশপ সম্বন্ধে একটু জানতে চান অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং কমেন্টের উপর এবং আপনার প্রতিটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আবার বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।